তো আপনি মেন বেসিক প্লেয়ারগুলো রেখে তারপরে তো আপনি ফাইন টিউন করলেন। আর আরেকটা জিনিস আমার মনে হয় ম্যাচের টিমের যদি সিলেকশন দেখেন তাতে মনে হয়েছিল আমার কাছে যে বাংলাদেশ টিম প্ল্যানিং করে ফেলেছিল ম্যানেজমেন্ট যে হয়তো 130 থেকে 40 হবে, এইরকম উইকেটই থাকবে, এরকমই একটা টিম বানানো হয়েছে। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্লেয়ারদের স্ট্রাইক রেট কিন্তু 100, 110, 90 এরকম টাইপের স্ট্রাইক রেটের প্লেয়ার তারা খেলেছে। তো তার মানে বোঝা যায় যে বাংলাদেশ টিম প্ল্যান করে ফেলেছিল হয়তো 130, 35 বা এরকম 40-এর মধ্যেই খেলা হবে, কিন্তু ভাবে না যে 170+ হবে বা 200 হতে পারে। তো সেই স্ট্রাইক রেট কিন্তু আলটিমেটলি আমাদের কেউ ছিল না। টপ অর্ডারে শুধু লিটন দাস এবং তামিম জুনিয়র এরকম স্ট্রাইক রেট খেলার মতো প্লেয়ার, যে 150 স্ট্রাইক রেট। বাদবাকি কিন্তু আলটিমেটলি সবই কিন্তু লো। আপনি যদি তামিম জুনিয়র এবং সাথে লিটন দাস যখনই আউট হয়ে যায় তখনই কিন্তু খেলা শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয়। বিকজ আর ওই স্ট্রাইক রেটটা রোটেট করার মতো প্ল্যান নাই। হয়তো সময় পার করবেন 20 ওভার, কিন্তু আপনি ওই চেস করার মতো ওই জায়গাটা নাই। আর দুটা ফ্যাক্টর পুরো ম্যাচের মধ্যে, প্রথম 6 ওভারে পাকিস্তান টিম খুব সুন্দর ব্যাটিং করেছে, বিশেষ করে সাহেবজাদা ফারহান আমার মনে হয় যে অসাধারণ ব্যাটিং করেছে এরকম উইকেটে। যে স্টার্টটা পাকিস্তানের দরকার ছিল 6 ওভারে তারা কিন্তু খেলাটা ম্যাচ ব্যাক করে দিয়েছে। আর বাংলাদেশ টিম প্রথম 6 ওভারে কিন্তু ওখানে কলাপস করে গেছে, সেখান থেকে আমরা পিছিয়ে গেছি। কিন্তু উইকেট যে একদম ভালো উইকেট ছিল তাও না, খুবই টপ অর্ডার ভালো ব্যাটিং করেছে। এবং সাধারণত আমি বলবো যে আমাদের বোলাররা বেশ লাইন লেন্থের জায়গা ভালো ছিল না। পাকিস্তান বোলিং মির্জা অসাধারণ বল করেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে কালকে পাকিস্তানের একটা ভালো দিন ছিল, আমরা দিনটাকে কাজে লাগাতে পারতাম, কিছু কিছু জায়গায় ভুল করে ফেলছি।